আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রেল লাইনের ওপরে হাঁটছি গুটি গুটি পায়ে, তারপরে দুই ভাই চলে এলাম আপনার স্টেশনে। তার জন্য তো কবি বলছে যে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। তো দেখছেন আপনার আয়না, এত বড় আয়না, আপনার কত দাম বলেন, কিন্তু আয়নাটি কি হলো, ভেঙে গেল। তারপর খাওয়া দাওয়া কি করছে দেখুন, ওখানে আছে আপনার চাটনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো দেখছেন এখানে আমরা তিনজন আছি। ওখানে আমি আপনার ওইখানে হেলান দিয়ে আছেন মুফতি সাহেব, তারপর এই পাশে আছেন আপনার একটি ভাই। তারপরে কেন আমরা কি করছিলাম দেখুন, এখানে খাওয়া দাওয়া চলছিল। দেখছেন বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানে দেখছেন গোশতের তরকারি, তারপরে এগুলো আপনার একটি ছিল আপনার মাছের তরকারি, তারপর ডাল। এগুলো থাকার কারণ দেখুন আফসোস এটাই যে আমি বিরিয়ানি খেতে পারি না, তার জন্য আমার আলাদা ব্যবস্থা ছিল। আর ইনাকে দেখছেন ইনি হচ্ছেন মৌলানা সাহেব, আমার ভাগি নাইনি। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রেল লাইনের ওপরে হাঁটছি গুটি গুটি পায়ে, তারপরে দুই ভাই চলে এলাম আপনার স্টেশনে। আর আমরা নদিয়া মাঝের গ্রাম থেকে আপনার স্টেশনে চাপবো, তো চেপে আমরা চলে আসবো আপনার পলাশিতে। আর এখানে দেখছেন যে আমরা দুই ভাই বসে আছি। তারপর আমরা ফাইনালি চলে এলাম আপনার পলাশি। দেখুন এখানে আমি একটু ভিডিও করেছিলাম, দেখুন পলাশিতে আমরা চলে আসছি ফাইনালি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেখুন সেদিন আপনার এত কষ্টের সাথে আসছি আমরা এই জায়গাতে, তো আর জিনিসপাতি, কত জিনিসপাতি, এইগুলো খালি আপনারা দেখুন। তারপর এখানে দেখুন মুফতি সাহেব আপনার আয়না নিয়ে দাঁড়িয়ে আছেন। তারপর আমি গেলাম গুটি গুটি পায়ে, তারপর আয়নার সামনে আমি মোবাইলটা ধরে একটুকু ভিডিও করলাম। তো ভিডিওটি আগে দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আল্লাহর সৃষ্টিগুলো দেখতে থাকুন। কি সুন্দর লাগছে বলুন তো দেখতে। তার জন্য তো কবি বলছে যে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল। তো প্রিয় ভিউয়ার্স, আপনার ব্লগটি অনেকটাই দেখলেন, আপনার তাই এত বড় প্রেশান আপনার। আমরা তো দেখলেন তো ব্লগটা চালু হয়েছিল আপনার মাঝের গ্রাম থেকে, নদিয়া মাঝের গ্রাম থেকে। সেখান থেকে আপনার পলাশি এলাম, পলাশি থেকে আবার আপনার পলাশি থেকে মোটামুটি 12 কিলোমিটার যেতে হলো। 12 কিলোমিটার গিয়ে আপনার সেখান থেকে দেখছেন এই জিনিসপাতিগুলো আপনার ওখান থেকে আনা হলো। ওখান থেকে এনে এখন কোথায় আছে আপনারা দেখুন, দেখুন জুম করে দেখাচ্ছে, এই দেখেন বহরমপুর পোর্ট। এখানে এসে আপনার ছোট্ট একটি বিপদ হয়ে গেল। কিরকম বিপদ হলো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছে কি হলো। তো দেখছেন আপনার আয়না, এত বড় আয়না, আপনার কত দাম বলেন, কিন্তু আয়নাটি কি হলো, ভেঙে গেল। আয়নাটি ভেঙে গেল, বুঝতে পারলেন, অনেক কষ্ট করে তৈরি করেছিলাম। তো আপনার কেমন লাগছে বলেন? খারাপ লাগবে, কেন খারাপ লাগবে না? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, ওটাই আপনার ভাবতে হবে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। মোটামুটি অনেক টাকা আপনার খরচা হয়েছিল। খরচা তো দূরে থাক, আপনার যেখানে আমি থাকি সেখান থেকে আপনার একটা ছেলেকে খানিকটা রাস্তা, আপনার মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার রাস্তা, কিন্তু সেখানে যেতাম তো তাকে কত আপনার তেল দিতে হতো। কারণ সেখানে ধরেন, সেখানে তো আমার বাড়ি না যেখানে থাকতাম, তো আপনার ওখানে আপনার তাকে তেল ভরে দিতাম যখন যেতাম। একবার গিয়েছি তখন তেল ভরে দিয়েছি 50 টাকা, মোটামুটি 10 টাকার তেল খাবে কিন্তু 50 টাকার তেল ভরেছে। আর একদিন গিয়েছি আনতে, সেখানে 50 টাকার তেল ভরতে হয়েছে। যাই হোক, আপনার অনেক কষ্ট করিলাম। এই বহরমপুরে আপনার এত পরিমাণে ভিড় হয়, তো যাই হোক, যিনারা আসবেন বহরমপুরে একটু সাবধানে চলাফেরা করবেন। আমরা অনেক সাবধানে এটা নামানোর চেষ্টা করেছি, কিন্তু হয়নি, আপনার ভেঙে গেল। তো যাই হোক, আল্লাহ যেটাই করে আপনার ভালোর জন্যই করে। যাই হোক, আগে ভিডিওটি দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আয়নাটা ভাঙবে না কেন, কতটা পরিমাণে আপনার সামান দেখুন। ওখানে বাক্স, ওখানে আয়না, ওখানে রিং লাইট, ওখানে আপনার স্ট্যান্ড আছে 3টে, তারপর 2-3টে আপনার ব্যাগ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এখন চলে আসছে আমরা আপনার হোটেলে। এখানে খাওয়া দাওয়া করছি, কি খাওয়া দাওয়া করছি আপনারা। তারপর খাওয়া দাওয়া কি করছে দেখুন, ওখানে আছে আপনার চাটনি, তারপর পাশে আপনার ওটা আলু ভাজি, আর এখানে আপনার আলু সোয়াবিন তরকারি ছিল, তারপর আলু কফি একটা তরকারি ছিল। তো দেখুন মোটামুটি তরকারি ভালোই আছে, কিন্তু আমরা এত পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করতে পারিনি ঠিক। তারপর দেখুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা ফাইনালি আপনার বাসে চেপে গিয়েছি। তারপর এখন আমাদেরকে মোটামুটি 55 থেকে 60 কিলোমিটার জার্নি করতে হবে। তো যাই হোক, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এখানে আসার জন্য আপনার এত কষ্ট দেখুন। আপনার 3 দিন ধরে সফর চলছে। আপনার সেই গত আপনার শনিবারের দিন বের হয়েছি বাড়ি থেকে, সেখান থেকে বের হয়ে আপনার শনিবার সেই রাতে আপনার ট্রেন ছিল, সেটা ধরে আপনার বারাসাত যাওয়া হয়। বারাসাত থেকে আপনার
ফিরতে পারিনি, সেখান থেকে এসে আপনার নদিয়াতে রাতটা থাকি, রবিবার সারাদিন আপনার সফরের মধ্যে যাই। তারপরে এসে আপনার কি হয়, আজকে হচ্ছে আপনার সোমবার, এত কষ্টের পর দেখছেন এখন আপনার এই যে রাত হয়ে গিয়েছে, এখন আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনার আবার টোটো ধরে যেতে হবে। আজকে হচ্ছে আপনার সোমবার, আজকে যতটা সম্ভব যে আপনার তারাবি হবে, সেখানে গিয়ে আপনার খতম তারাবির ব্যাপার আছে, তো সেখানে গিয়ে আপনার খতম তারাবি পড়াতে হবে, ইনশাল্লাহ পড়াবো। আপনার কষ্টের পর অনেক, তো এই জায়গাটা কি আপনাদেরকে বলি, এই জায়গাটা হচ্ছে আপনার বীরভূম। দেখুন এখানে আপনার অনেক গাড়ি চলছে, যাই হোক গাড়িগুলো আসছে না, দেখুন এগুলো আসছে, এটা আপনার হাই রোড। এখানে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, তার কিছুক্ষণ পর আমরা চলে আসি আপনার মসজিদের মধ্যে। তো যাই হোক আর আপনার ভিডিও করা হয়নি। আর একটি আপনাদেরকে কথা বলি, দেখুন এই ভিডিওটি হচ্ছে আপনার রমজানের আগের দিনের, কিন্তু আপনার এডিট করা হয়নি, তার জন্য আমি দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রাপ্তি। এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন, তো এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ, তো আপনারা সকলেই সাপোর্ট করবেন। ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আপনাদের সম্মুখে দেখা হচ্ছে কোনো একটি নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।